আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব মহা ফজিলতপূর্ণ ও বরকতময় রাত লাইলাতুল বরাত। শবে বরাত একটি ফার্সি শব্দ, তবে শবে অর্থ রাত আর বরাত শব্দের অর্থ ভাগ্য। সেই হিসেবে শবে বরাত এর আবিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি। এই রাত মুসলিম জাতির ভাগ্য রজনী বা শবে বরাত। এই রাত্রিতে পবিত্র শবে বরাত হিসেবে পালন করবে মুসলিম উম্মাহ। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে চাই। তখন ফেরেশতাগণ বললেন, ইয়া রব্বুল আলামিন, কেন মানুষ সৃষ্টি করবেন? আমরা তো আপনার ইবাদত করছি। মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালে তারা সেখানে গিয়ে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবে। তবুও অনেক মহাব্বত করে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত এর মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে যখন মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টির সূচনা লগ্নে মানুষের বয়স ছিল 100 থেকে 200 বছর। তখনকার মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি অর্জন করেছে। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণের বয়স কম করে দিয়েছেন। আগে যেখানে মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি লাভ করেছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণ 60 থেকে 80 বছর বেঁচে থেকে কিভাবে আগেকার মানুষের মতো ইবাদত বন্দেগী করবে এবং তার সন্তুষ্টি অর্জন করবে, সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণের জন্য মহান রব্বুল আলামিন কয়েকটি রজনী পর্ব উপলক্ষ দান করেছেন। এই রজনীগুলোতে নানা রকম ইবাদত বন্দেগী করবে। তাহলে আগেকার উম্মতগণের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণ পূর্ণতা লাভ ও মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করতে পারবে। যে সকল রজনী পর্ব উপলক্ষপূর্ণ আন্তরিকতার সহিত মহান পালনকর্তার ইবাদত বন্দেগী করে 60 থেকে 80 বছর সংক্ষিপ্ত জীবন এর পূর্বকালের শত শত দীর্ঘায়ুপ্রাপ্ত ব্যক্তিগণের সমান নেকি ও সওয়াব লাভ করতে পারবে। এই সব রজনী পর্ব উপলক্ষে মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের দিক দিয়ে যার স্থান দ্বিতীয় বা রমজানের পরই তার স্থান দ্বিতীয় বা রমজানের পর যে পর্ব রজনী উপলক্ষ প্রতি বছর শ্রাবণ মাসের আমাদের নিকট এসে থাকে। চন্দ্র মাসের অষ্টম মাস শাবানের চাঁদ এমন একটি ফজিলতপূর্ণ ও বরকতময় আছে। সেই রাতে ইবাদত বন্দেগী করলে অসীম সওয়াবের অধিকারী হওয়া যায়। সেই রাত্রির নামই লাইলাতুল বরাত বা শবে বরাত। আজ 14ই শাবান দিবাগত রাত্রি সেই ফজিলতপূর্ণ ও বরকতময় রাত শবে বরাত। এই রাত্রে গুনাহগার বান্দা আল্লাহ তাআলার দরবারে থেকে ক্ষমা লাভ করবে বলে এর নাম লাইলাতুল বরাত বা শবে বরাত নামকরণ করা হয়েছে। এর নাম হতে এর ফজিলত ও গুরুত্বপূর্ণ বিষয়ে অতি সহজে অনুমেয়। এই সম্পর্কে পবিত্র আবু দাউদ শরীফ এ বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতেন যে রমজান মাস ছাড়া অন্য কোনো মাস সম্পর্কে এতটা বেশি খেয়াল রাখতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রমজানের জন্য তোমরা শাবানের চাঁদ হিসাব রাখো, কারণ শাবানের চাঁদ এর হিসাব নির্ভুল বা সঠিক হলে রমজানের চাঁদ এর হিসাব হতে অসুবিধা হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে একদা রাতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে তাকে খোঁজাখুঁজির জন্য বাহিরে গেলাম। তিনি তখন জান্নাতুল বাকি নামক কবরস্থানে ছিলেন। তিনি বললেন, আমার নিকট জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আজ শাবানের 15 রাত। এই রাতে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে মাফ করে দেন। যতগুলি লোক বনী কল গোত্রের সালের মধ্যে ওই গোত্রের পালের মধ্যে 20,000-এর বেশি বকরী ছিল, কিন্তু তারা আল্লাহর সহিত অন্য কাউকে শরীক করে নিজেদের বাবা মায়ের সাথে নাফরমান করে, যারা অন্যের প্রতি ঈর্ষা পোষণ করে, আর যারা পায়ের নিচ পর্যন্ত পাজামা বা লুঙ্গি পরিধান করে, তারা এই ব্যাপক ক্ষমতা বাড়াতেও আল্লাহ তাআলার রহমত ক্ষমা লাভ করতে পারবে না।
অন্য একটি দেয়ালে বর্ণিত আছে, শাবান মাসের 15 তারিখ রাত্রে মহান রব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকুলের প্রতি বিশেষ রহমত ও নেক নজরে তাকান এবং যাকে খুশি মাফ করে দেন এবং বান্দা যা চায় তাই দেন। আর একটি হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল বরাত বা শবে বরাত রাত্রে সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ তাআলা তার 100 থেকে 200 বছর জীবনের গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে অপর একটি হাদিস শরীফে মধ্যে বর্ণিত হয়েছে যে, এক রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলেন। সেজদায় গিয়ে তিনি এত দীর্ঘ সময় থাকলেন যে তা দেখে আমি ভাবলাম তার রূহ কবজ হয়ে গেল নাকি। তাই ভেবে শঙ্কিত হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বিচলিত হয়ে আমি তার নিকটে গিয়ে বিধ্বংসী ধরে নাড়া দিতেলাম। হলে তিনি নড়ে উঠলেন। তারপর আমার অন্তরে শান্তি ফিরে আসলো। আমি আমার নিজের জায়গায় চলে গেলাম। নামাজ শেষ করে কয়েকটি কথার পর তিনি আমাকে বললেন, আয়েশা, আজকে কিসের রাত তা কি তুমি জানো? উত্তরে আমি বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ শাবানের 15 রাত্রি বা শবে বরাত। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। যেসব বান্দা তার দয়া করুণা ভিক্ষা চায় তাদের প্রতি তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু পরস্পর শত্রুতা পোষণকারী লোকদের তাদের নিজ নিজ অবস্থার উপর ছেড়ে দেন। অর্থাৎ এই রহমতের রাতেও তারা ক্ষমা লাভ করতে পারে না এবং ক্ষমা থেকে বঞ্চিত থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে বরাতের পরবর্তী 1 বছরে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কে মৃত্যুবরণ করবে তা এই রাতে লেখা হয়ে থাকে। এই রাতে বনি আদমের আমলনামায় আল্লাহর দরবারে পেশ করা আর এই রাতেই তাদের রিজিক বন্টন করা হয়। অপর একটি হাদিস শরীফে মধ্যে বিখ্যাত সাহাবী হযরত আদ ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, শনিবার রাতে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকায় পরবর্তী বছরে যার মৃত্যুবরণ করবে তার নাম লেখা থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 রাত্র অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্র আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এবং তার পরবর্তী দিনে রোজা রাখবে। কেননা ওই রাত্রে সূর্যাস্তের পরই আল্লাহ পাক সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে বলেন, কে আছো ক্ষমা প্রার্থনা করি, তাকে আমি ক্ষমা করে দিব। কে আছো রিজিক প্রার্থনাকারী, তাকে আমি রিজিক দিব। কে আছো বিপদগ্রস্তকারী, যে বিপদ মুক্তির প্রার্থনা করবে এবং আমি তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দিব। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারাটি রাত্র এভাবে বান্দার প্রতি বিশেষ দৃষ্টিতে দেখেন। উপরোক্ত হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজে বুঝতে পেরেছি পরম করুণাময় আল্লাহ তাআলা কত রহমত ফজিলতপূর্ণ বরকতময় রাত দান করেছেন। এই রাতে তিনি আমাদের আগামী বছরের সবকিছু নির্ধারণ করবেন। তাই এই রাতে আমাদের অনেক কিছু করণীয় আছে। এই রাতে করণীয় সম্পর্কে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। বান্দার সকল কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আজিজি ও এরেকেসারি অর্থাৎ কাকুতি মিনতি ও আকুলতা বেকুলতা। তাই নামাজের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার কাকুতি মিনতি সবচেয়ে বেশি প্রকাশ পায়। তারপর কুরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে। আমাদের জীবনের সকল গুনাহের কাজ থেকে দূরে থাকতে চেয়ে সকল বিপদাপদ থেকে মুক্তি রেখে সুন্দর সুখময় জীবন মৃত ব্যক্তিদের জন্য দেশ ও জাতির কল্যাণ কামনা করে পরম করুণাময় বিশ্ব ভূখণ্ডের মালিক মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করা আমাদের একান্ত কাম্য। পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।